ভাগ্যিস ধাক্কাটা মেরেছিলে। কলমে শম্পা দত্ত। বাড়ির কাজকর্ম সেরে মানদা তাড়াহুড়ো করে চলতে গিয়ে দিয়ার সঙ্গে ধাক্কা খেতেই বলে, ও বৌমণি, কিছু মনে করো না গো, আসলে আমার একটু তাড়া আছে, তাই তোমাকে দেখিনি গো। আচ্ছা ঠিক আছে। ওই দেখো মানদাদি, তোমার আঁচল থেকে কি পড়ে গেল? ও কিছু নয় গো, আসলে আজকে আমার মেয়েটার জন্মদিন, তাই একটু গোবিন্দভোগ চাল কিনেছি, একটু পায়েস করে দেব। মেয়েটা বড্ড ছোট, প্রত্যেক বছর বলে, মা আমায় বড় কেক কিনে দাও, বন্ধুদের ডাকবো। প্রত্যেকবার বলি, এবারে নয় মা, পরের বছর ঠিক দেব। তাই 10 টাকা দামের একটা টিফিন কেক নিয়েছি। সেই জন্যই তাড়া করে বাড়ি যাচ্ছিলাম গো। পায়ে হেঁটে যাব, একটু সময় তো লাগবে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি এখনই চলে গেলে কি করে হবে? দিয়া শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলল, ওমা আপনি বলুন না, বাড়িতে এত লোকজন আসবে, এত আয়োজন করা হয়েছে, মানদাদি ছাড়া আমরা একাকি পারবো? বৌমা, শুধু তোমার বাবা আর মা আসছেন, ও আমি একাই সামলে নেব ক্ষণ। মানদাকে আজ আর আটকিও না। না মা, আপনারা যখন আমার বাবা মাকে ডেকেছেন, আমার জন্মদিনটা যখন পালন করাই হচ্ছে, তখন ভাবলাম আমার কয়েকজন বন্ধুকেও না হয় ডাকি। দিয়ার শাশুড়ি একটু অবাক হয়ে ভাবল, বৌমার আবার কি হলো? এই তো সকালে বেয়াই মশাই ফোন করে জানালেন, ও নাকি শুধু মায়ের হাতের পায়েস খেয়েই খুশি, বন্ধু বান্ধব কাউকেই ডাকতে চায় না, নিজের বাবা মাকে পর্যন্ত ডাকতে চাইছিল না, আমরাই একরকম জোর করে ডাকলাম। দিয়া শাশুড়ি মায়ের ভাবনায় ছেদ করে বলল, মা আমি যখন আমার বন্ধুদের ডাকছি, তখন তো বাড়ির ঘরদোর সাজাতে হবে, রান্নার পরিমাণও বাড়াতে হবে। আমার জন্য পায়েস না হয় ও বাড়ি থেকে মা নিয়ে আসবে, কিন্তু বাকি সকলের জন্য পায়েস তুমি ভালো করে করে দিও মানদাদি। সে কি বৌমা, ওর মেয়ের আজ জন্মদিন, সে কি না খেয়ে থাকবে আজকের দিনে? তা কেন হবে মা, মানদাদি বাড়ি যাবার সময় সব খাবার আমরা প্যাক করে দেব, আর আজকের জন্য বাড়তি টাকাও দিয়ে দেব। কালকে তোমার মেয়েকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। দিয়ার শাশুড়ি আর মানদা দুজনেই মনে মনে দিয়ার ব্যবহারে অসন্তুষ্ট হলেও মুখে কিছুই বলল না। বিকেল হয়েছে, রান্নাবান্নার কাজ প্রায় শেষের মুখে। দিয়া বলল, মানদাদি, এদিকের কাজ প্রায় শেষ, বাকিটা তোমরা সামলে নিও প্লিজ। বলছি মা, আমার এক বিশেষ বন্ধুর আসার কথা, সে একা একা বাড়ি চিনে আসতে পারবে না, তাই ওকে আনতে গেলাম। বাকিরা সময় মতো চলে আসবে, আমি একজন লোক পাঠিয়ে দেব, সে এসে উপরের হলঘরটা বেলুন, চকলেট, ফুল আর লাইট দিয়ে সাজিয়ে দিয়ে যাবে। দিয়া বেরিয়ে যেতেই ওর বাবা মাও এসে পড়ল। অনেকক্ষণ হয়ে গেল, দিয়া ফিরছে না দেখে দিয়ার শাশুড়ি ছেলেকে জিজ্ঞাসা করলেন, কী রে খোকা, বৌমা তার বিশেষ বন্ধুকে আনতে কোথায় গেছে, তুই কি কিছু জানিস? সন্ধে তো প্রায় হয়ে এলো। না মা, আমি তো কিছুই জানি না, তাছাড়া ও তো আমায় বলেছিল কাউকে ডাকতে চায় না। দিয়ার শাশুড়ি ছেলে বৌমার মধ্যে এই বিশেষ বন্ধুকে নিয়ে যাতে অশান্তি না হয়, সেই ভেবে ছেলেকে আড়ালে ডেকে বললেন, দেখ খোকা, বৌমার এই বাড়িতে প্রথম জন্মদিন, আজকের দিনে তুই ওকে কিছু বলিস না, তাছাড়া ওর বাবা মা রয়েছে, কষ্ট পাবেন তো। আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। সকলেই ওপরের হলঘরে বসে আছে। হঠাৎ কলিং বেল বাজাতেই দিয়ার স্বামী নিচে গিয়ে দরজা খুলেই, তোমার এত দেরি হলো যে? সবাই তো অপেক্ষা করছে, তা তোমার বিশেষ বন্ধুটি কোথায়? হ্যাঁ এই তো, ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল, বলেই দিয়া উপরে চলে গেল। দিয়ার সঙ্গে বিশেষ বন্ধুটিকে দেখে প্রথমেই মানদা চমকে উঠল, ঠিক যেন তার মেয়ে ঝলমল। দামি জামাকাপড় পরলে ওকেও তো এমনটাই লাগবে,
ঠিক পরীর মতো। ঝলমল ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরতেই মানদা চেতনা ফিরে পেল। দেখো মা, বন্ধু আমায় নতুন জামা কিনে দিয়েছে, সাজার ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে দিয়েছে, আর আমার সব বন্ধুদেরকেও আসতে বলেছে। ততক্ষণে দিয়া টেবিলে কেক সাজিয়ে ঝলমলকে ডেকে বলল, আচ্ছা ঝলমল, তুই তো স্কুলে যাস, ইংরেজি পড়তেও পারিস, বল তো কী লেখা আছে। ঝলমল প্রথমে ইংরেজি লেটারগুলোকে গুছিয়ে নিয়ে ধীরে ধীরে বলল, হ্যাপি বার্থডে টু ঝলমল। ততক্ষণে ঝলমলের পাড়ার সঙ্গীরা ওকে ঘিরে ধরেছে। সবার মাথায় বার্থডে টুপি, হাতে বেলুন আর চকলেট। দিয়া বলল, ঝলমল এবার আয়, কেকটা কেটে ফেলা যাক। ঝলমল বলল, বন্ধু আজকে তো তোমারও জন্মদিন, চলো আমরা দুজনেই কেক কাটি। দিয়া ঝলমলের হাত ধরে কেক কেটে ফেলল। দিয়ার স্বামী এই সুন্দর মুহূর্তটিকে নিজের ফোনে ক্যামেরা বন্দি করে রাখল। কেক কাটার পর দিয়া বলে, মানদাদি, সকাল থেকে চোখের জলে নিশ্চয়ই আঁচল ভিজিয়েছ, এখন নিজের হাতের তৈরি পায়েস খাইয়ে দাও ঝলমলকে। দিয়ার শাশুড়ি বললেন, হ্যাঁ বৌমা, তোমার মাও তোমার জন্য পায়েস এনেছেন, তুমিও খেয়ে নাও। মানদা ছলছল চোখে বলে, বৌমণি, তুমি আমার মেয়ের জন্য এত কিছু করলে, আর আমি তোমায় কিছু দিতে পারলাম না, শুধুই ভুল বুঝলাম। কে বলেছে কিছু দিতে পারোনি? তোমার জন্যই তো আমার এই বিশেষ বন্ধুর সাথে এত সুন্দরভাবে জন্মদিন পালন করতে পারলাম। ভাগ্যিস সকালে ধাক্কাটা মেরেছিলে।